ঈগলগঞ্জ পূর্ব কলসামারি আলিপুরদুয়ারে যে আমাদের নেচারোপ্যাথি ক্যাম্প চলছে, তো সেখানে আমাদের বিভিন্ন থেরাপি চলছে। এখন যে এই থেরাপিটা চলছে কাপিং থেরাপি, তো এই কাপিং থেরাপি এবং বিভিন্ন ধরনের থেরাপি চলছে। সেখান থেকে আমরা প্রথমে থেরাপিস্টদের কাছ থেকে জেনে নেব যে তারা এখানে কীরকম কী মানে বেনিফিট দিতে পারছে এবং তাদের কীরকম লাগছে আমাদের এই সেন্টারে এসে। তারপরে আমরা যে থেরাপি নিচ্ছে তার কাছ থেকেও আমরা জানবো ফিডব্যাক। নমস্কার, আমার নাম বিমল চন্দ্র মাহাতো। আমি পুরুলিয়া থেকে এসেছি থেরাপিস্ট হিসেবে। আমি এখন হচ্ছে কাপিং থেরাপি। এটাতে ওনার ব্যাক পেন আছে অনেকদিন থেকে, সেটা অনেকটা ইয়ে হচ্ছে, সেটা এখন লাগানো হয়েছে ব্যাক পেনটা দেখবে। আর আপনি যখন এসেছিলেন তখন আপনার ব্যাক পেন কেমন ছিল, ট্রিটমেন্টের পর আপনার জানবো কীরকম অনুভূতি হলো বা কতটা সেরেছে সেটা আপনি জানো। ঠিক আছে, তার আগে আমরা আরেকটা থেরাপিস্ট গীতার কাছে জেনে নিই এই কাপিংয়ের ব্যাপারে এক দু লাইন। নমস্কার, আমি গীতা দাস। আমি ফালাকাটা থেকে এসেছি। এখানে এখন কাপিং চলছে। কাপিংয়ের মাধ্যমে আমরা মাসেলটাকে ইয়ে করি, ভ্যাকিউমের সাহায্যে মাসেলটা উঠে আসে, ওখানে ব্লাড সার্কুলেশনটা হয়, সেখানে যদি পেন থাকে সেটা রিলিফ হয়। তো এখন ওনার কাপিং হচ্ছে, তো ওনার থেকে রিভিউটা জেনে নেব আমরা। হ্যাঁ, আমরা এই যে 3 দিনের ক্যাম্প হলো, ঠিক আছে, লাস্ট দিন চলছে। এই কাপিং থেরাপি যে চলছে, মাসেলের সঙ্গে নার্ভ সিস্টেম যে ধরে যায়, তার জন্য যে মাসেল ক্র্যাক হচ্ছে, ঠিক আছে, মাসেল ক্র্যামের জন্য যে পেন, সেই পেনটাকে রিলিভ করার জন্য এই 3 দিন ধরে কাপিং থেরাপি আমাদের ট্রিটমেন্ট করছেন। আরও যাবতীয় যেসব থেরাপিগুলো চলছিল সবই নিয়েছে। এর কাছ থেকে জেনে নেবো এসেছে তখন তার ব্যথাটা কেমন ছিল, আর এই অবস্থায় লাস্টের দিনে এই থেরাপি নিয়ে তার ব্যথাটা কেমন রয়েছে সে তার নিজের অভিজ্ঞতা এখানে শেয়ার করবে। নমস্কার, আমার নাম মৃন্ময় মাহাতো। আমি বালুরঘাট থেকে এসেছি। আমার এই ব্যথাটা অনেক দীর্ঘদিনের ব্যথা ছিল। কোনো একটু ভারী কাজ করলে বা ফ্রন্ট বেন্ডিং করে কোনো আসন বা কিছু করলে হঠাৎ করে ব্যথা ওঠে এবং অসহ্য যন্ত্রণা হয়। তো এই যে 3 দিন এখানে এই ক্যাম্পের মাধ্যম দিয়ে যে থেরাপিটা নিচ্ছি, শেষের দিন আছে, এখন অনেকটাই যন্ত্রণাটা কমেছে এবং মানে যে একটা ব্যথা উঠলে যে একটা কাঁপুনি দিয়ে মানে গোটা সর্বশরীরে ব্যথা চলে আসতো, সেই জিনিসটা নেই। এখন অনেক হালকা লাগছে, শারীরিক অনেক এনার্জিও আমি এই থেরাপি নেওয়াতে পাচ্ছি এবং মানে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি যে এসছিলেন সেই অবস্থায় আপনার এইখানে যে পেন আর এখন পেন, আপনি কি কিছুটা হলেও কম অনুভব করছেন? অনেকটাই কম অনুভব করছি, প্রথম থেকে অনেকটাই কম অনুভব করছি। আর অনেক বেশি ছিল। এই ক্যাম্পে আপনি যেরকম ভাবে ফলপ্রদ পেয়েছেন, সেরকম ভাবে কি অন্যজনকেও পরবর্তী ক্যাম্পে আপনি আনার একটা মানসিকতা তৈরি করতে পেরেছেন? অবশ্যই, আমি কালকেই অনেকজনকে ফোন করে বলেছি। বিষয়টা আমার অনেক রিলেটিভ এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই আছে, তারাই জানে না যে এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ঈগলগঞ্জে এত সুন্দর একটা ক্যাম্প আছে। তো তাদেরকে আমি অনেককেই বলেছি, হয়তো তারা নেক্সট পরবর্তী ক্যাম্পে এখানে আসবেন, হয়তো ভাগ নেবেন, তারাও সেই থেরাপিগুলো নিয়ে নিজেকে সুস্থ করবেন। আর কোনো থেরাপি কি আপনার এখানে মন ছুঁয়ে গেছে যে এই থেরাপিটাতেও আপনার কিছু উপকার এসছে এই কাপিং বাদ দিয়ে? একটা থেরাপি যদি নাম বলেন। নাভাল থেরাপি আমি করেছি, যেটা আমার নাভি অতিরিক্ত ওয়ার্কআউটের কারণে অনেকটাই সরে গেছিল। আমাদের থেরাপিস্ট স্যারেরা বললেন এবং চেক করে বললেন, এবং আমি 3 দিনই করেছি। যেটা করে মানে আজকে আবার দেখা হলো যে আমি 3 দিন করার পরে 3 নম্বর দিনে দেখা গেল যে অনেকটাই মানে নাভির সেন্টার অবস্থানে এসেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আপনাকে, আপনি যে এখানে থেরাপি নিচ্ছেন তার সঙ্গে কি আপনি বাই প্র্যাকটিক্যাল বাই হ্যান্ড আপনি কি থেরাপি শিখেছেন যে পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন আর অপরজনকেও সুস্থতা প্রদান করতে পারবেন? এটা নিয়ে একটু যদি বলেন। আমি আপাতত খুব ভালো করে নস্য থেরাপিটা শিখেছি, হালকা মাসাজ থেরাপিও শিখেছি এবং অ্যানিমা করলাম। তো সেটাও কালকে মোটামুটি অনেকজনকে করে দিলাম। খুব
মানে ভালো মানে আপনার ভালো অভিজ্ঞতা এসছে, আপনি বাই হ্যান্ড করেছেন সেটা অভিজ্ঞতা এসছে, আপনি নিজেই সুস্থতা বোধ করছেন। আমিও নিজের ক্ষেত্রে আমি নিজেই করেছি। হ্যাঁ, নিজেও সুস্থতা বোধ করছেন, অপরজনকে সেবা দিয়ে তাদেরকেও সুস্থতা করে তোলার জন্য একটা প্রচেষ্টা চলছে। প্লাস কি আপনি ভবিষ্যতে এই থেরাপিটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাইছেন আর সমাজকে আরো ইনভলভ করতে চাইছেন, এটাই আপনার কথা থেকে উঠে এলো। হ্যাঁ, ঠিক আছে, একদম। নমস্কার, নমস্কার, ওম। ও